নমস্কার বন্ধুরা। তো আজকে আমি ভাবছিলাম কি দিয়ে ব্লগটা স্টার্ট করব না করব। আসলে আমি এসেছি তো আমার শ্বশুরবাড়ি থেকে চলে এসেছি। তো একটু টায়ার্ড আছি, একটু মানে শরীরটাও তেমন একটা ঠিক নেই। যাই হোক, ঠান্ডা গরম ওয়েদার, তো ওয়েদারের জন্য আহ, একটু ভালো লাগছিল না, শরীরটাও খারাপ ছিল। তো চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে স্টার্ট করি এটা ভিডিওটা। আর তোমরা দেখতে থাকো অবশ্যই ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে বলো যে কীরকম লাগলো না লাগলো তোমাদের ভিডিওটা, বুঝেছো? তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। ওয়েদারটা যেহেতু ঠান্ডা গরম ঠান্ডা গরম, তাই ঠান্ডা গরম নিয়ে ভিডিও দেবো, চলো স্টার্ট করেছো। সকাল সকাল গরম গরম ব্লগ দেবো, মানে গরম দিয়ে স্টার্ট করবো। তো গরম দিয়ে স্টার্ট করবো আগেই না, আমি সকালবেলা উঠে এখন কি করছি, ফিগার মেনটেনেন্স করার জন্য গরম গরম জল খাচ্ছি, বুঝেছো তো? এবার বসবো গরম চা খেতে। তো চলো তোমরা গরম চা গরম জল সকালবেলা খাও, তাহলেই বুঝবে যে সকাল থেকে গরম গরম জিনিসটা দেওয়াটা কি মজা। তো চলো গরম গরম চা খেতে খেতে, কারণ আজকে যেহেতু বলেছি গরম গরম দেবো ব্লগটা, তো চলো আমরা চাটা খাই। তো সকাল সকাল চাটা খেয়েই আমার বরমশাই বসে গেছে, সবজি কাটছে। কি বলতো, আমার হাজবেন্ড না সবজি কাটতে ওস্তাদ, বুঝেছো তো? তো আগাগোড়াই ও সবজি সবজা কেটে যায়, এমনি তো রান্নাটাও কি আমার হাতে হাতে করে দেয়, সে নিয়ে কোনো রকম সন্দেহ নেই। আজকে করব কুমড়ো শাকের তরকারি। কী বলতো, আমার শাশুড়ি মা না দেশ থেকে অনেক রকমের সবজি দিয়ে পাঠিয়েছে। সবজি বলতে শাক সবজি, যেহেতু আমাদের নিজেদের চাষে, তাই জন্য তো অনেক দিন ধরেই শাক সবজিগুলো ঘরে রয়েছে। আমি কিছু কিছু, যেহেতু তিনজন মানুষ, তাই জন্যে কিছু কিছু করেই করলাম। তো আজকে ভাবলাম যে, আর আমার না কুমড়ো শাকটা খেতে খুব ভীষণ ভালো লাগে, জানো তো? তাই জন্য আজকে ভাবলাম একটু কুমড়ো শাকের তরকারি বানাবো। তো চলো কুমড়ো শাকের তরকারিটা করি, কারণ আরও অনেক কাজ আছে। সকাল দিয়ে ওঠে তো টুকটুক টুকটুক করে কাজ সেরেই যাচ্ছি। তো চলো আমি কুমড়ো শাকের তরকারিটা করি, আর তোমরা দেখতে থাকো, বুঝেছো? আর অবশ্যই বললাম, যাদের যাদের কুমড়ো শাক খেতে ভালো লাগে তারা আমাকে জানাবে, হ্যাঁ? তো আমি তোমাদেরকে কুমড়ো শাকের তরকারি করে খাওয়াবো, বুঝেছো? কুমড়ো শাকটা দিয়ে নিই।
তো সমস্ত কাজকর্ম সেরে বসে পড়লাম বাসন মাজতে। যেহেতু নিজের ঘর না, ভাড়া বাড়ির জন্য খুবই অসুবিধা হয়ে যাচ্ছে, জানো তো। আর তোমরা অনেকে অনেক রকম ভিডিওর কথা বলছো, দেখো ভাড়া বাড়ি তো একই লাইনে একটাই ঘর, তো মানে জয়েন্ট মানে আলাদা যেহেতু নেই, তো অনেক রকম প্রবলেম মুখে পড়তে হয় আমাকে। তো চেষ্টা করছি নিজের মাথার ছাদে। তো আমার তোমাদের সাপোর্টের অনেক দরকার, যাতে তোমরা আমাকে সাপোর্ট করো, যে অন্ততপক্ষে নিজের মাথার ছাদটা তৈরি করতে পারি, আর যাতে তোমাদের মন মতন সমস্ত রকম ভিডিওগুলো আমি দিতে পারি। তো চলো, আমি কাজ কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো।